তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আলোচনা করবো যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে। তো যাদবপুর ইউনিভার্সিটির টোটাল ডিটেলস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্টে আমরা জানবো কলেজের ইনফ্রাস্ট্রাকচার। তো আমরা কলেজে কিভাবে ভর্তি হতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডব্লিউবিজেই এক্সামের থ্রু আমরা এখানে ভর্তি হতে পারবো। এবছর যারা ডব্লিউবিজেই ক্যান্ডিডেট আছে তারাও এবছর ভর্তি হতে পারবে। তো ফার্স্ট হচ্ছে আমরা কিভাবে ভর্তি হতে পারলাম। এবার আমাদের এখানে কোর্স কি কি আছে। তো কোর্স আমাদের জানতে হবে। এখানে দেখো তোমাদের বিটেক আছে। তো দেখো তোমাদের বিভিন্ন কোর্স আছে, বিএ আছে, বিটেক আছে, বিএসসি আছে, এমটেক আছে, এমএসসি আছে, এমএ আছে, এম ফার্মা, বি ফার্মা আছে। তারপর হচ্ছে বি আর্কিটেকচার, ফার্মেসি, বি কম, বিভিন্ন কোর্স আছে, ঠিক আছে। তো এবার আমরা যদি ফিস স্ট্রাকচার দেখি, ঠিক আছে। বিভিন্ন কোর্স আছে, যেমন দেখো বিটেকের মধ্যে তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, পাওয়ার, তারপরে আছে সিএসসি, আইটি, বিভিন্ন ডিপার্টমেন্ট, প্রিন্টিং, আদার্স অনেক কিছু আছে ডিপার্টমেন্ট। তো আমরা যদি এবার ফিস স্ট্রাকচার দেখি, তো যারা বিই বা বিটেক করতে চাইছো তাদের জন্য টোটাল 24টা কোর্স আছে, ঠিক আছে। তো মোটামুটি তোমার কত খরচ হতে পারে সেটা একটু বলে দেবে। দেখো ফার্স্ট অফ অল তোমার 9,000 9,000 থেকে শুরু হয়, মোটামুটি 1 লাখের মধ্যে তোমার টোটাল পড়াশোনার খরচ হয়ে যায়, যদি তুমি বিটেক করতে চাও। যদি বিএসসি করতে চাও তাহলে তোমার জন্য 9টা কোর্স অফার আছে, সেটাতে তোমার 4 থেকে টোটাল 4 লাখ টাকা খরচ হতে পারে। যদি বি ফার্মেসি করতে চাও তোমার জন্য দুটো কোর্স অফার আছে, তো সেটার থ্রু তুমি 20K বা 30K বা 50K এর মধ্যে খরচ হয়ে যেতে পারে। যদি তুমি বি আর্কিটেকচার করতে চাও তাই তোমার মোটামুটি 30K এর মধ্যে হয়ে যাবে। এবং যদি তুমি আরো ডিপার্টমেন্ট আছে সেগুলোতে করতে চাও, এভারেজ মোটামুটি ধরা যায় যে খুব কম খরচায় সব থেকে ভালো কলেজ থেকে তোমরা পড়াশোনা করতে পারবে। এটা হচ্ছে তোমাদের জন্য একটা সব থেকে ভালো অপরচুনিটিস। এবার আমরা যদি দেখি এই রিভিউ কেমন এসছে, ঠিক আছে। তো বিগত বিগত বছরগুলোর পর্যন্ত এর রিভিউ খুবই ভালো আছে। মোটামুটি প্রায় বলা যেতে পারে 4.5, অর্থাৎ 4.5 স্টার। কেন? কারণ এই কলেজ থেকে ম্যাক্সিমাম 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 ক্যান্ডিডেট যারা হচ্ছে প্লেসমেন্ট নিয়ে কলেজ থেকে বেরোয় আফটার কোর্স, কমপ্লিট ইউর কোর্স, ঠিক আছে। তো কমপ্লিট করার পরে তারা একটা প্লেসমেন্ট, ভালো ভালো প্লেসমেন্ট, এভারেজ, মিডিয়াম, হাই প্যাকেজ স্যালারি নিয়ে এই কলেজ থেকে পাস আউট হয়। তো এটার জন্য বলা যেতে পারে কলেজের রিভিউ খুবই ভালো আছে। যদি আমরা অ্যাডমিশন দেখি, তো দেখো তোমাদের ডব্লিউজেই আছে, তাছাড়া বিভিন্ন এক্সাম আছে। সেই এক্সামে তোমাদের কি হবে, ওই এক্সামের থ্রু তোমাদের বলে অ্যাডমিশন হবে, ঠিক আছে। তো এক্সামের থ্রু তোমাদের হচ্ছে কেমন ভাবে, দেখো তোমাদের জন্য ডব্লিউবিজেই আছে, যার থ্রু তোমরা অ্যাডমিশন নিতে পারো। ক্যাট এক্সাম আছে, ম্যাট আছে। তো ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে, এই এক্সামের প্রসেসের মাধ্যমে তোমরা এই কলেজে ভর্তি হতে পারবে, ঠিক আছে। এখানে বিভিন্ন আর্টস সায়েন্সের কোর্স টোর্স আছে, তো তোমরা ভর্তি হতে পারবে। এবার আমরা যদি প্লেসমেন্ট দেখি, তো প্লেসমেন্ট ওভারভিউ দেখো। প্লেসমেন্ট এই কলেজে সব থেকে যার রিভিউ যেটা, সেটা হচ্ছে আমাদের এভারেজ প্লেসমেন্ট বা এভারেজ প্যাকেজ। যদি আমরা বলি সব থেকে আমরা হাই প্যাকেজ ধরি, লো প্যাকেজ ধরি, এভারেজ ধরি। তো এখানকার এভারেজ প্যাকেজ হচ্ছে 11 LP, ঠিক আছে, যা হচ্ছে আপডেট হিসাবে। তো তোমরা বুঝতে পারছো যে যাদবপুর ইউনিভার্সিটির এভারেজ প্যাকেজ কত হতে পারে। এবার আমরা যদি কাট আপ দেখি, তো কাট আপ এখানে খুবই ডিফারেন্স, যেটা অবিশ্বাস্য। মানে যারা চান্স পেয়ে খুবই, মানে বলতে গেলে ভালো র্যাঙ্ক ছাড়া এই কলেজে চান্স পাওয়া খুবই কষ্টকর। তোমাদের মোটামুটি 1,000-এর মধ্যে র্যাঙ্ক। যেমন দেখো তোমাদেরকে আমি বলে দিই, যারা যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চাইছো তারা দেখো 24 সালে তাদের 57 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল। ইলেকট্রিক্যালের 500 পর্যন্ত গিয়েছিল। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশনে 400 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল। আইটিতে 197 পর্যন্ত গিয়েছিল। অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা তো 500 পর্যন্ত গিয়েছিল অ্যারাউন্ড। তাহলে বুঝতে পারছো, তোমার 1 থেকে 500-র মধ্যে র্যাঙ্ক করতে পারলে তবে এই যাদবপুরের মতো ভালো ইউনিভার্সিটিতে তোমরা একটা ভালো ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। তো আমরা ওভারভিউ দেখলাম। এবার আমরা চলে আসব এর যে ইনফ্রাস্ট্রাকচার। তো এখানকার ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, এবং সত্যি কথা বলতে গেলে খুবই ভালো আছে এখানকার। অল টোটাল ফেসিলিটিস খুবই ভালো বলতে গেলে। আর আমরা যদি দেখি, ঠিক আছে, এখানে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা আছে। স্কলারশিপ বলতে গেলে বিভিন্ন, দেখো তুমি যেহেতু
একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিভিন্ন কলেজের থ্রু স্কলারশিপ আছে। তো বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা আছে, সেটার থ্রু তোমাদের খুবই ভালো হবে, ঠিক আছে? আমরা এখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখি। তো ইনফ্রাস্ট্রাকচার, এই যে আমাদের টোটাল যে কলেজটা সেটা 56 একর এরিয়া নিয়ে এই কলেজটা আছে, ঠিক আছে? লোকেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে অবস্থিত। তো তোমরা কোথা থেকে বা কিভাবে যাবে, ঠিক আছে? তো দেখো, তোমরা প্রথমত শিয়ালদা থেকে তোমরা সাউথের ট্রেন ধরবে, সেখান থেকে তোমরা ইজিলি যেতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের জন্য শর্টকাট প্রসেস। তো তোমাদের এখানে যে কলেজে, সেখানে কি কি ফেসিলিটি আছে তোমাদের জন্য? হোস্টেল আছে, গেস্ট হাউস, লাইব্রেরি আছে, তারপরে ডে কেয়ার সেন্টার আছে, হেলথ কেয়ার সেন্টার আছে, তো বিভিন্ন আছে, ঠিক আছে? তো হোস্টেল তোমাদের কেমন আছে এখানে? তো হোস্টেল এখানে টোটাল 13টা হোস্টেল আছে, ঠিক আছে? তো এর মধ্যে দেখো, বলতে গেলে 13টা হোস্টেল প্লাস হচ্ছে টোটাল আমাদের, ঠিক আছে? তো এখানে বয় এবং গার্লস মিশে দুটো আলাদা আলাদা হোস্টেল আছে, ঠিক আছে? তো তাদের জন্য, বয়দের জন্য ম্যাক্সিমাম মনে হয় ম্যাক্সিমামটা থাকে এবং মিনিমামটা আছে গার্লসদের জন্য। এটা হচ্ছে তোমাদের হোস্টেলের ব্যবস্থা। লাইব্রেরিজ আছে এখানে বিভিন্ন, বড় বড় লাইব্রেরিজ, প্লাস হচ্ছে এখানে বিভিন্ন ওয়ার্কশপ আছে, যেগুলোতে তোমরা মানে ফিজিক্যালি তোমরা হচ্ছে ওয়ার্কশপে কাজ করতে পারবে। তো খুবই ভালো এখানকার। তো খেলার জন্য মাঠ আছে, যেখানে তোমরা খেলাধুলা করতে পারবে। তো এখানে অল ওভার যদি আমরা বলি, তো বয়েজ হোস্টেল আমাদের টোটাল বেড থাকে মোটামুটি 1254টা, ঠিক আছে? এবং গার্লসে হচ্ছে 622টা। তো আশা করি বুঝতে পারছো যে কতজন একটা হোস্টেলে, বয়েজ হোস্টেলে থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের টোটাল। তোমাদের ল্যাব বলতে গেলে কম্পিউটার ল্যাব আছে, ইলেকট্রিক্যাল ল্যাব আছে, ইলেকট্রনিক্স ল্যাব, মেকানিক্যাল ল্যাব, ফিজিক্স ল্যাব, ক্যাড ল্যাব, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে মেটেরিয়ালস ল্যাব, পিসি ল্যাব থাকে যেটা, তারপরে স্যাপ ল্যাব, ঠিক আছে, এআই ল্যাব। তো বিভিন্ন ল্যাব আছে অল ওভার। যদি আমি কলেজটাকে ভালো করে দেখি, সব থেকে ভালো কলেজ, যদি তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে ফার্স্ট চয়েসে রাখতে চাও, তো সব থেকে ভালো কলেজ হচ্ছে যাদবপুর। যাদবপুর কলেজটাকে যদি তোমরা ফার্স্ট চয়েসে না রাখো, তাহলে তোমাদের লস। এবং বলবো, যারা 1 থেকে 500 মধ্যে র্যাঙ্ক আছে, তারা চেষ্টা করো সবাই যাদবপুরে আসা। যাদবপুর কলেজে তোমরা অ্যাডমিশন নিলে তোমরা মোটামুটি একটা ভালো প্লেসমেন্ট নিয়ে বেরিয়ে যেতে পারবে। তো আজকে তোমাদের যাদবপুরের টোটাল ডিটেলস নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলো না, এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করতে, যাতে তারাও জানতে পারে যাদবপুরের টোটাল ডিটেলস। এবং আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, যাতে দ্রুত নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও।